প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিরোধিতা। আজকে সবার আগে জানবো বিরোধিতা কাকে বলে। যখন দুটি বচনের উদ্দেশ্য বিদেহ এক থাকা সত্ত্বেও গুণ এবং পরিমাণের মধ্যে পার্থক্য হয়, তখন সেই দুটি বচনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় বিরোধিতা। যেমন উদাহরণ দিই, সকল কাক হয় কালো, এবং এটিকে যদি আমি ই বচন করি, কোনো কাক নয় কালো। দেখো দুটি বচনের উদ্দেশ্য বিদেহ, ঠিক আছে। কাক এবং কালো উদ্দেশ্য বিদেহ এক, গুণ আলাদা, হয় নয়, এবং পরিমাণ এখানে আবার এক আছে, ঠিক আছে। একটা যে দুটোই সামান্য বচন, তাহলে এই দুটি বচনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় বিরোধিতা সম্পর্ক। আবার যদি আর একটা উদাহরণ দিই, সকল কাক হয় কালো, কোনো কোনো কাক হয় কালো, একটা এ একটা আই, এই দুটি বচনের কি উদ্দেশ্য বিধেয় এক আছে, গুণ এক আছে, পরিমাণের পার্থক্য আছে, তখন এই দুটি বচনের মধ্যে কিসের সম্পর্ক হয়েছে? বিরোধিতার সম্পর্ক। এই বিরোধিতাকে চার ভাগে ভাগ করা যায়: বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। এই সকল বিরোধিতা সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা দেখো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।